আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। আজকের আমি আপনাদের সম্মুখে সন্দেশখালীর বিষয় নিয়ে কিছু কথা বলবো। বেশ কিছুদিন ধরে পত্র পত্রিকায় এবং খবরের মাধ্যম দিয়ে জানা যাচ্ছে, শিরোনামে বারংবার সন্দেশখালীর বিষয়টি উঠে আসছে। দেশের মধ্যে, রাজ্যের মধ্যে মন্ত্রীরা রয়েছে, প্রশাসন রয়েছে, এরা থাকা সত্ত্বেও একটা এলাকাকে এখনো শান্তি ফেরানো গেল না। মিডিয়ারা সেই গ্রামে গিয়েছেন এবং তদন্ত করে দেখছেন, মানুষের কাছে প্রশ্ন করছেন, খবরাখবর নিচ্ছেন। মানুষরা বলছে সন্দেশখালীতে দোকানপাট ভাঙচুর করে দেওয়া হচ্ছে, গরিব দুঃখী মানুষের জায়গা জবরদখল করে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে নারীদেরকে শ্লীলতাহানি করা হচ্ছে। আচ্ছা ভাবুন, চিন্তা করুন তো, এই সন্দেশখালী এলাকাটাকে টাইট করে দেওয়া যেত না? শান্তি ফেরানো যেত না? এজন্য বলছি, কড়া পদক্ষেপ নিন, কড়া ভূমিকা পালন করুন। রাজ্য প্রশাসন দিয়ে যদি শান্তি না ফেরে, সেক্ষেত্রে দেশের আইন আছে। রাজ্য সরকার যদি চায় তাহলে সেখানে আর্মির প্রয়োজন হলে দেওয়া হবে। এটা কেন দেওয়া হয়? রাজ্য সরকার যখন প্রশাসন দিয়ে সেটা সামাল দিতে, কন্ট্রোল দিতে পারে না, কন্ট্রোল করতে পারে না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব